সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাটে একদিনে দুটি আলাদা ইস্যুতে প্রশাসনিক মহল উত্তাল হয়ে ওঠে। প্রথমত যোগ্য শিক্ষক ও শিক্ষিকাদের চাকরির দাবিতে বালুরঘাট ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হন বহু পরীক্ষার্থী। তাদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে টেট এবং অন্যান্য যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি পাচ্ছেন না। বারবার আবেদন করেও মিলছে না সরকারি প্রতিশ্রুত পদ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এদিন ডিআই অফিস ঘেরাও করেন তারা। বিক্ষোভকারীদের দাবি, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে সমস্ত পদ পূরণ করতে হবে। দেখুন, সুপ্রিম কোর্টের গত তেসরা এপ্রিল ফাইনাল যে ভার্ডিক্ট এসেছে, সেখানে নতুন পরীক্ষার কথা বলা হয়েছে। সেখানে নতুন পরীক্ষার দুটো মোরালিটিস উল্লেখ করেছিল। 31 মার্চের মধ্যে নতুন গেজেট প্রকাশ করতে হবে, নোটিফিকেশন করতে হবে এবং 31 ডিসেম্বর 2015-এর মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু আমরা দেখলাম এই দুর্নীতিগত প্রশাসন তার সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ কবে হবে, পরীক্ষা কবে হবে, একটা যেন রণকৌশল তারা তৈরি করে নিয়েছে। আমরা বারবার প্রতিনিধি দল বলার চেষ্টা করেছি যে আইনি লড়াইয়ের পথ এখন অনেকটা বাকি। আমরা যে যোগ্য সেটা সুপ্রিম কোর্টে বকলমে মেনে নিয়েছে। সিবিআই তার আগে বাক কমিটি কোথাও আমাদের দুর্নীতি প্রমাণ করতে পারেনি। আমরা পরীক্ষায় বসবো না। আমরা এই ফর্ম ফিল আপ প্রত্যাখ্যান করেছি এবং এরা এতটাই নির্লজ্জ যে ওবিসি এই মুহূর্তে ওবিসিকে বাদ দিয়ে, যেটা বাদ দেওয়া যায় না সেটা বাদ দিয়েই ফর্ম ফিল আপ করছে। আমরা তো মনে করছি শুধুমাত্র টাকার জন্য এই ফর্ম ফিল আপ চলছে। আমরা বলেছিলাম 1 মাস ফর্ম ফিল আপটাকে পিছিয়ে দেওয়া হোক, আমরা রিভিউ রেজাল্ট দেখব, তারপরে না হয় যা হবে আলোচনা হবে। আপনাদের এই আজকের এই আন্দোলনের মূল দাবিটা কি? আমাদের আজকের আন্দোলনের মূল 3টি দাবি। যে এই যে চক্রান্তমূলক ফর্ম ফিল আপ করা হচ্ছে সেটা ততদিন স্থগিত রাখতে হবে যতদিন পর্যন্ত না রিভিউ থেকে আমরা কোনো আউটকাম পাচ্ছি। এবং সরকারকে শুধুমাত্র ফর্ম ফিল আপে তড়িঘড়ি করলে হবে না, সরকারকে আমাদের বাঁচানোর জন্য ওদের দুর্নীতির বিপক্ষে গিয়ে আমাদের রিভিউ থেকে ফেরত আনতে হবে। প্রয়োজন পড়লে লার্জার বেঞ্চ কিউরেট যেতে হবে, তারপরে ফর্ম ফিল আপের গল্প। এবং ফর্ম ফিল আপ যদি করতেই হয়, আমরা যারা নতুন ফ্রেশার্স, যারা আমাদের ছাত্র, তাদের সঙ্গে আমরা পরীক্ষা দেব না, কারণ সেটা হয় না। আজ থেকে 10 বছর আগে আমাদের প্রিপারেশন ছিল। একাডেমিক পড়াশোনা আর এই চাকরির পড়াশোনার মধ্যে পার্থক্য আছে। আজকে আমাদের সকলের বয়স 35 থেকে 45-এর মধ্যে। এটা আমাদের জীবনের বাচ্চাদের সঙ্গে খেলার। আমাদের অভিভাবকরা বাড়িতে অসুস্থ, আমাদের 3 ঘন্টা দূরে স্কুল করতে হয়, স্কুলে সারাদিন ক্লাস করি, তারপরে আবার এসে আমরা পড়বো কখন, এই প্রশ্নগুলো আমরা করেছি। শুধুমাত্র রাজ্যকে না, এই প্রশ্নগুলো আমরা সুপ্রিম কোর্টকেও বলেছি। সুপ্রিম কোর্ট পারত নতুন কোনো কমিটি করে আবার তদন্ত ভাবতে। 15,403 জন শিক্ষক শিক্ষিকা, যাদের মধ্যে প্রায় 500 জন যারা অন্তঃসত্ত্বা ম্যাডাম আছে আমাদের মধ্যে, মরণ রোগের ব্যাধি আছে, তারা কি করে পরীক্ষায় ভাববে? এরা বসবে কি করে? এমনকি আরেকটা কথা বলি আপনাদের, যে গেজেট প্রকাশ করা হয়েছে, সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে বলা ছিল ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে গেজেট প্রকাশ হবে, কিন্তু সেটা হয়নি। ব্লাইন্ড টিচার অ্যাসোসিয়েশন, তাদের 61 জন চাকরি করেছে 2016। আজকে তাদের দেখছি আমরা 31-32টা সিট, 30টা সিট উড়িয়ে দিয়েছে। আমার সাবজেক্টে 1550 সিট ছিল, আজকে সেটা 1150 সিট। যারা পরীক্ষা দেবে তাদের আগেই তাদেরকে ফেল করে দেওয়া হয়েছে। এই চক্রান্তের বিরুদ্ধে আজকে আমাদের পথে নামা। আমার নাম রাকেশ আলম। এছাড়াও কলকাতার কসবা ল কলেজের ছাত্রী গণধর্ষণের ঘটনায় বিচার দাবি করে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারের দফতরের সামনে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ সংগঠিত হয়। জেলা বিজেপির নেতৃত্ব অভিযোগ করেন, রাজ্য মহিলাদের নিরাপত্তা চরম সংকটে এবং প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি তোলেন তারা। বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক বাপি সরকার, মহিলা মোর্চার নেত্রী সহ আরো অনেকে। এদিন স্লোগান প্ল্যাকার্ড হাতে বিজেপির কর্মীরা জেলা পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে। এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী কি বলছেন শুনবো। বিক্ষোভ কি বলবেন, কেন? তো অবস্থান বিক্ষোভ তো করতেই হবে। পশ্চিমবঙ্গ যে সরকার চলছে, সরকার না সার্কাস চলছে। মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। অনুব্রত মতন একজন নেতা পুলিশের মা বাবা সম্বন্ধে কি বলছে, মায়ের সম্বন্ধে কি বলছে, স্ত্রীর সম্বন্ধে কি বলছে। আর এই থেকেই হচ্ছে কি এরা অনুপ্রেরণা পেয়ে যাচ্ছে। রাজ্য জুড়ে যেভাবে চলছে যে মহিলা নির্যাতন, কসবার ল কলেজের মধ্যে একজন ছাত্রীকে সেখানে ভিতরে ঢুকে কিভাবে আর ধর্ষণ করা যেতে পারে। তো এখন সাধারণ মানুষের মধ্যে চিন্তা যে তাদের ছেলে মেয়েকে কিভাবে তারা হচ্ছে কি আর শিক্ষার জায়গাতে পাঠাবে, স্কুল কলেজে পাঠাবে, এই জায়গায় পৌঁছে গেছে সরকার। পুরো মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ। এবং আমরা এও দেখছি যে আর এই সরকারের বিরুদ্ধে যারা এই প্রতিবাদে মুখর হচ্ছে, সরকারের দুর্বলতা নিয়ে, আর তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী আমরা ডক্টর সুকান্ত মজুমদারকে দেখলাম যে একদম সিভিক যে তাকে ধাক্কাধাক্কি করছে, কলার ধরছে। এটা কোন জায়গায়? একজন কেন্দ্রীয় মন্ত্রী, তারও তো একটা পারমিশন নিয়ে তাকে ইয়ে করা উচিত।
তো এইরকমভাবে আর যখন মহিলাদের সুরক্ষার্থে আমরা আন্দোলন করছি, বারবার পুলিশ সেই জায়গায় বাধা সৃষ্টি করছে। তো সেই জায়গায় আজকে আমরা এসপির কাছে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। এই জেলার কয়েকটা ঘটনা আছে, আমরা বক্তব্যের মধ্যে তুলে ধরবো, যেখানেও হচ্ছে কি পুরো পুলিশ তৃণমূলের দলদাস হিসাবে কাজ করছে। আমরা বক্তব্যের মাধ্যমে একদম পরিষ্কার তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। পুলিশকে আমরা বলছি যে আপনারা নিরপেক্ষ হন, আপনাদের যেটা কাজ মানুষের সুরক্ষা দেওয়া, মহিলাদের নিরাপত্তা দেওয়া, এই জায়গায় আপনারা দেখুন। আর যতক্ষণ না দেখবেন ততক্ষণ আমরা আন্দোলন চালাতেই থাকবো, আমরা বিক্ষোভ করতেই থাকবো। তবে একদিকে যেখানে চাকরি প্রার্থী শিক্ষক শিক্ষিকারা নিয়োগের দাবি তুললেন, অন্যদিকে বিজেপির রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিল। বালুরঘাটে দুটি পৃথক আন্দোলনই প্রশাসনের উপর চাপ বাড়ালো বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।